আমরা প্রায় সময় চিকিৎসকদের মুখ থেকে একটা গুরুত্বপূর্ণ কথা শুনতে পাই যে কোনো মহিলা রোগী ডক্টরের কাছে গেছে, গাইনোকোলজিস্টদের কাছে গেছে বা অন্য কোনো মেডিসিন ডক্টরের কাছে গেছে, মেডিসিন ডক্টর ফিজিক্যালি কোনো পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করার পর ওই মহিলাকে সরাসরি বলে দিল যে আপনার ওই ভালভো ভ্যাজাইনাইটিস হয়েছে। এখন এই ভালভো কি, ভ্যাজাইনাইটিস কি, এ সম্পর্কে অনেকেই জানে না, জানতে ইচ্ছে করে, তাই তারা অনেকে সরাসরি আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার আমার ওয়াইফকে বলছিল ভালভো ভ্যাজাইনাইটিস। এই ভালভো ভ্যাজাইনাইটিস কি, এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি ভালভো ভ্যাজাইনাইটিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে, সার্চ বারে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওখানে পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, আমার ইমো নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। ট্র্যাক করে আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারবেন। আপনি যদি বেড়াতে আসেন, আপনাকে নিয়ে আমি এক কাপ চা কফি খাওয়ার সুযোগ পাবো। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মা বোনদের যে রোগটা হয়, ভালভো ভ্যাজাইনাইটিস। এখন এই ভ্যাজাইনাইটিস কি? ইনফ্লামেশন অফ ভ্যাজাইনা, ইনফেক্টেড অফ ভ্যাজাইনা উই কোল্ড ভ্যাজাইনাইটিস, অর্থাৎ ভ্যাজাইনার প্রদাহকে ভ্যাজাইনাইটিস বলা হয়। এখন এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বরে একটা কারণ, সে যদি হাইজিন মেনটেন না করে তাহলে হতে পারে। সে যদি জরাকীর্ণ, মানে যেটাকে বলে রেনোভেন্ট এরিয়াতে যদি সে বাস করে তাহলে কিন্তু তার এই ভ্যাজাইনাইটিস হতে পারে। যদি সে যদি রুগ্ন শুগ্ন থাকে, তার যদি হোয়াইট ডিসচার্জ, লিকুরিয়ার মতো বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তার ভ্যাজাইনাইটিস হতে পারে। রোগী যদি জরায়ুর বড় ধরনের কোনো একটা রোগে ভুগে থাকে সেক্ষেত্রে ভ্যাজাইনাইটিস হতে পারে। জরায়ুর বিভিন্ন রকমের ওই ফাইব্রয়েড, তারপর আসে ওই অ্যাডিনো বা ফাইব্রয়েড, তারপর আসে জরায়ুর বিভিন্ন রকমের চিজ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, নেবুথিয়ান চিজ, চকলেট চিজ, এই সমস্ত চিজটি যদি আক্রান্ত থাকে তাদেরও ভ্যাজাইনাইটিস হতে পারে। এখন এই ভ্যাজাইনাইটিসটা কোথায় হয়, কোন পার্টে হলে এটা হতে হয়? এখন ভ্যাজাইনা বলতে আমরা কি বুঝি? ভ্যাজাইনা বলতে যেটাকে আমরা বলি যোনিপথ। এই যোনিপথের কিন্তু আরও আশেপাশে কিছু জায়গা আছে, যেমন সর্ব উপরের যে জায়গাটা আছে যেখানে পিউবি শেয়ার থাকে, অসম থাকে, এই জায়গাটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি মন্স পিউবিস। এই জায়গাটায় বেশ কিছু লোম থাকে এবং এই লোমগুলো নির্দিষ্ট সময় পর এগুলো শেভ করা কিন্তু ইসলামিক বিধান বা অন্য ধর্মেও কিন্তু এটাকে শেভ করার বিধান আছে। তো হ্যাঁ, এই মন্স পিউবির নিচে একটা ছোট্ট একটা মটরশুঁটি পিপি সাইজ, আর কি মটরশুঁটি বলা যায়, এরকম একটা দানার মতো দেখা যায়। এই দানাটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ক্লাইটোরিস, বাংলায় একটা নাম আছে ভগাঙ্কুর। এর নিচে ইউরেথ্রা ওরিফিস, মূত্রনালীর ছিদ্র। আচ্ছা, এর নিচে যে ছিদ্রটাকে আছে, এই ছিদ্রটাকে বলা হয় ভালভার ছিদ্র। মানে জনিপথ কথাটাকে এক কথায় বলা হয়, ভালভাও কিন্তু বলা হয়, হ্যাঁ, ভালভার ছিদ্র। হ্যাঁ, এর উপরে একটা পার্ট আছে যেটা জনিটাকে ওই ঢেকে রাখে, এটা লিবিয়া মাইনোরা। এর উপরের পার্টটাকে লিবিয়া মেজোরা বলা হয়। হ্যাঁ, উপরেরটাকে লিবিয়া মেজোরা আর নিচেরটাকে বলা হয় লিবিয়া মাইনোরা। এইটা যোনিপথটাকে সুরক্ষিত রাখে, চেপে ধরে, আটকিয়ে রাখে, বাহির থেকে যাতে কোনো জীবাণু ঢুকতে না পারে। তারপরও বিভিন্ন কারণে
ঢুকে যায়। বিশেষ করে ভ্যাজাইনাইটিস যে সমস্ত জীবাণু দিয়ে হয় তার ভিতরে ক্যান্ডিডা দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়, তারপর আসে ব্যাকটেরিয়া দিয়ে হয়, ভাইরাস দিয়ে হয়। এটা হলে ওই আক্রান্ত স্থান, ক্ষত স্থান ওটা ফুলে যায়, ব্যথা হয়, টনটন করে, শরীরে জ্বর থাকে। এবং এর চিকিৎসা কী? আমরা রুগীটা পেলে ফিজিক্যাল কিছু এক্সামিন করি। ফিজিক্যাল এক্সামিন করার পরেই আমরা বুঝতে পারি। এর আলাদা আর কোনো পরীক্ষা নিরীক্ষার তেমন একটা দরকার হয় না। এরপরে আমরা রুগীকে বেশ কিছু মেডিসিন দিয়ে থাকি, অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক কিছু দিয়ে থাকি। তারপর ওই যৌনাঙ্গে ব্যবহার করার জন্য এরকমই কিছু ক্রিম, সাপোজিটরিজ বা কিছু অয়েনমেন্ট এগুলো আমরা দিয়ে থাকি। এগুলো নেওয়ার পরে রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। তো ভালভো ভ্যাজাইনাইটিস সম্পর্কে আজকের মতন এখানেই। যদি ভালভো ভ্যাজাইনাইটিস সম্পর্কে আপনার আরও কোনো জানার আগ্রহ থাকে, আপনি আমাকে সরাসরি মোবাইলে কল করুন বা ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট লিখুন। আমি এই ভালভো ভ্যাজাইনাইটিস সম্পর্কে আমি আপনাকে তথ্য দিব। থ্যাংক ইউ অল।